ভূমিকম্প কাকে বলে? বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই দেশে এরকম নারা বাঙালি কায় নাই কোনোদিন, কথা কোন ঠিক কিনা? বিশেষ করে ঢাকা, গাজীপুর, নরসিংদী এই 3 ডিস্ট্রিক্ট ওয়ালা তো কলজা দিছে কামড়। এখনো মাঝে মাঝে স্বপ্ন দেখে লড়তাছে, মাঝে মাঝে ধ্যানের মাঝে উঠে মনে হয় নড়তাছে, বুঝেন না? এই মুসলমান, সুন খায়া মুখ পুড়লে পরে দই দেখলেও ভয় লাগে, কথা কোন ঠিক কিনা? এখন গাড়িতে বইলে কয় কি ভূমিকম্প হয় কিনা, গাড়িটা তো কাঁপে কে? ভূমিকম্প হয় না। ও দোস্ত, ভূমিকম্প কে দেয়? আল্লাহ কে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করো, আল্লাহ যেন নারাজ না হয়ে ধ্বংস করে না দেয়। আল্লাহ যদি নারাজ হয়ে যায়, ধ্বংস করে দেয়, একটা নারা দিবে, আল্লাহ বলবে আমি নারা দিয়াম, আমি তোমাদেরকে বুঝাইছি 20 তলা বাড়ির মালিক তুমি না, এটার মালিক আমি। আমি বুঝাইছি এই জগতের একজন মালিক আছে, এই মালিক গাছে ধরে নাড়া দিছে, বুঝাইছে মালিক আছে না নাই। যারা মনে করছো মালিক নাই, সবকিছুর মালিক তুমি, আল্লাহ বুঝাইছে না, এগুলোর মালিক তুই না, এগুলোর মালিক আমি। এই জন্য নাড়া দিছে খোদায়, কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, বিজ্ঞানীরা বলে, বিজ্ঞানীরা কি বলে? বিজ্ঞানীরা বলে পৃথিবীর 2টা প্লেটের উপরে পৃথিবীটা দাঁড়ায় রয়েছে, 2টা প্লেটের উপরে। প্লেটগুলো উপরে নিচে, উপরেরটা নিচে যায়, নিচেরটা উপরে আসে। মাঝে মাঝে 2টা একত্রিত হয়ে ঘষা খায়। কি খায়? ঘষা খায়, তখন পৃথিবী নড়ে। এটা বিজ্ঞানের কথা, কিন্তু ইসলাম এটা বলে না। ইসলাম বলে তামাম পৃথিবীটা একটা পাথরের উপরে দাঁড়ায় রয়েছে। যেরকম সুবহানাল্লাহ, গোটা জগৎটা একটা পাথরের উপরে দাঁড়ায় রয়েছে, আর ওই গোটা পাথরটা তামাম পৃথিবী সে কোটি কোটি গুণ বড়। আল্লাহু আকবার বলেন। ওই গোটা পাথরটা 7 আসমান জমিন যে পাথরের উপরে আল্লাহ বসাইছে, ওই পাথরটা একটা মাছের হিরের উপরে, শিরের উপরে বসায় রাখছে আল্লাহ। মাছের শির আছে না, মাছ দিয়ে পানিতে যখন সাঁতরায় তখন ফিটের মধ্যে একটা শির, এটা মহিলারা কাটারটা মেয়েটা আগে দাউদে কাটে, শিরগুলো আগে কাটে, কথা কোন ঠিক কিনা? এই পাতলা একটা শিরের উপরে জগৎটা দাঁড় করে রাখছে আমার আল্লাহ। এই মাছটা ডাক দেখো, আল্লাহ আমি একটু শরীরটা চুল কামো নাড়া দিমু, আল্লাহকে আসতে নাড়া দিস, আমার বন্দাদের ঘর বাড়ি সব ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আল্লাহু আকবার। ও দোস্ত, একে বলে পৃথিবী। আল্লাহ এটাকে একটা পাথরের উপরে বসায় রাখছে, পাথরটা একটা মাছের শিরের উপরে বসায় রাখছে। এবার আন্দাজ করে দেখো মাছটা কত বড়, মাছটা কত বড়, যে মাছের শিরের উপরে পাথরটা বসাইছে, পাথরের উপরে পুরো জগৎটা বসাইছে। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ইমানদার মুসলমান, খেয়াল করে শোনো, যে ময়দানে এসে বসে বয়ান শুনতেছো, এই ময়দানে এই কোরআনের পাখিরা বিকালবেলা খেলে, ঠিক কিনা? এই মসজিদের মুসল্লিরা এটাতে হাঁটে, ঠিক কিনা? এটা কোনো স্কুলের মাঠ নয়, এটা জমি চাষবাস করার কোনো জমিন নয়, ফুটবল খেলা, ক্রিকেট খেলার কোনো মাঠ নয়। এটা নামাজিদের জুতার বালিতে বরকতময় পুণ্যমণি, আর কোরআনের হাফেজদের কদমের বরকতে পুণ্যভূমি ময়দান, কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলে, আল্লাহর বান্দা যখন নেক আমল করে তখন তার জন্য 4টে জিনিস সাক্ষী হয়। কয়টা জিনিস? 1 নম্বর জিনিস সাক্ষী হয় জমিন, কথা কোন কি? 1 নম্বরে জমিন হয় বান্দার জন্য সাক্ষী। আল্লাহ বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ওই দিনকে স্মরণ করো যেদিন জমিন তার সমস্ত সংবাদ বলে দিবে। আল্লাহু আকবার। জমিন বলবে, আল্লাহ আমার পিঠে বৈশা তোমার বান্দা গাঁজা খাইছে, আমার পিঠের উপরে বৈশা জানা করছে, সুদের টাকা গুনছে, ঘুষের টাকা নিছে, আল্লাহকে কলকি টানছে, মার্ডার করছে, খুন করছে, আমি চায় রইছি, কিছুই কই নাই, আজকে অনুমতি দাও, আমি সব বলে দিব। আল্লাহ বলবেন, বিআন্না রাব্বাকা আওহালাহা, তোমার রব তোমাকে ওহী দিয়ে বলছে বলে দাও। তখন জমিন সব ঘটনা বলে দিবেন। আল্লাহু আকবার। জমিন বলবে, আল্লাহ তোমার বান্দা আমার ফিটের উপরে বসে ওয়াজ করছে, তোমার হাজার হাজার বান্দা পাশে বসে ওয়াজ শুনছে, বয়ান শুনছে। আল্লাহ গো, আমি জমিন তোমার বান্দার জন্য সুপারিশ করি, তুমি তারে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য জমিন হবে 1 নম্বর সাক্ষী। 2 নম্বর সাক্ষী হবে ফেরেশতা। কে সাক্ষী হবে?
বাজান রে, আমরা যে বইছি স্যার কিনারে ফেরেশতা আছে না নাই? লক্ষ লক্ষ ফেরেশতা, এক ফেরেশতার কাঁধে আরেক ফেরেশতা আসমান পর্যন্ত চার দিক থেকে বেষ্টন করে রাখছে ফেরেশতা। ওই ফেরেশতারা সাক্ষী দিবে, আল্লাহ তোমার বন্দা আমাদের চোখের সামনে বইসে রইছে, মাথা নিচু করে বইসে বয়ান শুনছে, কবরের বয়ান, হাসরের বয়ান, মিজানের বয়ান, ফুলসিরাতের বয়ান। তোমার বন্দা কাঁদছে, তওবা করছে, ইস্তেগফার করছে, তোমার বন্দাকে মাফ করে দাও। ফেরেশতারা আল্লাহর হুকুমে সত্য কথার সাক্ষী দিবে। ওরা এমন সাংবাদিক, আল্লাহ বলেন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, এদেরকে আল্লাহ যে হুকুম দিয়েছে বিন্দু পরিমাণ অমান্য করবে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যে হুকুম দিবে অক্ষরে অক্ষরে তারা পালন করবে। আল্লাহর দরবারে সব বলে দিবে। জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বলেন আল্লাহু আকবার। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ কয় সম্মানিত লেখক ফেরেশতারা, এরা তোমরা যা কিছু করো সব তারা জানে। আল্লাহু আকবার। স্কুলে দরজা লাগাইছিলা, সাংবাদিক বের করে দিছিলা, পুলিশ বের করে দিছিলা, সিসি ক্যামেরাটা নষ্ট করে দিছিলা, এরপরে সিল মারছিলা, দেখছে কে? কে দেখছে দুস্ত? আল্লাহ লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, এরা আল্লাহর হুকুম বিন্দু পরিমাণ গোপন করবে না, অন্যায় করবে না। যা আল্লাহ বলছে লিখতে লিখবে, যা আল্লাহ বলবে শুনতে তারা শুনবে। কোটি টাকার ঘুষ দিলেও দুনিয়ার সাংবাদিকরে টাকা দিলে হাসারে মিশা লেখে, মিশারে হাসা লেখে। কথা কোন ঠিক কিনা? কিন্তু ফেরেশতারা এমন সাংবাদিক, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, আল্লাহ যে হুকুম দিবে বিন্দু পরিমাণ তারা এখান থেকে নড়চড় করবে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যে হুকুম আল্লাহ দিবে তা শতভাগ তারা বাস্তবায়ন করবে। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, আমার কর্মের জন্য 1 নম্বর রাজ সাক্ষী হবে জমিন, 2 নম্বরে রাজ সাক্ষী হবে ফেরেশতা, 3 নম্বরে রাজ সাক্ষী হবে কি? আমলনামা। জোরে কোন কি? আমলনামা। রাজ সাক্ষী, রাজ সাক্ষী চিনেন তো? রাজ সাক্ষী চিনেননি? রাজ সাক্ষী কাকে বলে? কোর্টে যায়, মাননীয় আদালত, আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম, আমার চোখের সামনে এই ভদ্রলোক দাঁড়ালো একটা চাকু দিয়া, ওই লোকটারে কূপ দিয়ে গলাটা কাটতে করে, আমি এনে সামনে ছিলাম, আমার সে কাছে থেকে আর কেউ দেখে নাই। সুতরাং আমি এই ঘটনা রাজ সাক্ষী, আমি আপনার কাছে আবেদন জানাই একে উপযুক্ত বিচার করুন। আমি ঘটনা রাজ সাক্ষী। একে বলে রাজ সাক্ষী যে ঘটনার সামনে বৈশা প্রদক্ষিণ করে দেখে এবং সাক্ষী দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের ও দুস্ত আমলনামা যে ডায়েরি খানা লেখা আছে আমার আর আপনার জন্য, এটা রাজ সাক্ষী হবে আমার আর আপনার বিরুদ্ধে। ময়দানে মাশরে এটা রাজ সাক্ষী হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওই ডায়েরিটা খুলে দিয়ে বলবেন, পড়ো, ইকরা কিতাবাকা, পড়ো তোমার আমলনামা, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট। পড়ো, তুমি আমলনামা পড়ো। আল্লাহর বান্দা তখন পড়বে, পইরা আফসোস করতে থাকবে আর কানবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কানতে থাকবে, চিৎকার মারতে থাকবে, নিজের বাহুর গোশতগুলো নিজে কামড়ায় খেয়ে ফেলবে, ডানার গোশতটি নিজের ডানার গোশত নিজে কামড়ায় খাবে আর বলবে, আমি কপাল পোড়া, আমি কপাল পোড়া। নিজের কপাল পোড়া বলবে। মা লিহাযাল কিতাব, কি হলো আমলনামার? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, জীবনের ছোট বড় কোনো আমল বাদ দেয় না, ইল্লা আহসাহা, সব এখানে লেখছে। আমি কই যাব? আইনাল ফেরার, আমি কোথায় পালাবো, আমি কোথায় যাব? দেওয়ানা দেওয়ানা হয়ে যাবে, বন্দা পাগল হয়ে যাবে। আর ওই সময় তার আমলনামা তার সামনে হাজির করা হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য দুস্থ জীবনে 3 নম্বর রাজ সাক্ষী হবে আমলনামা, 4 নম্বরে রাজ সাক্ষী হবে নিজের অঙ্গ প্রত্যঙ্গ। নিজের কি?
অঙ্গ প্রত্যঙ্গ নিজের বিরুদ্ধে রাজ সাক্ষী দিবে। আল্লাহ তাআলা বলবে পাপ করছিলে কি লেগে বন্দা, কয়েক পাপ করি নাই। দুর্গা পূজা করছস কি লেগে, করি নাই। দর্গা পূজা করছস কেন, বলবে করি নাই। আল্লাহ বলবে এত বড় সাহস, দুনিয়াতে মিথ্যা কথা বলতে বলতে সাহস এত বাড়ছে, হাসরের ময়দানে আমার সঙ্গে তুই মিথ্যা কথা বললি। ফেরেশতারা এদিকে আয়, লগ্ন শক্ত রট গরম করে রটল, গরম করা শিখ লইব, শিখ লইয়া ঠোঁটের এই পাশ দিয়ে ছিদ্র করব আর নিচে দিয়ে ছিদ্র করে তালা মারবো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঠোঁটের মাঝে তালা মারবেন, মাইরে বলবেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে ওই মিথ্যাবাদী অপরাধীর ঠোঁটের মধ্যে, মুখের মধ্যে আমি তালা লাগায়া দিলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার সঙ্গে ওদের হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, এদের পা সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, তারা যে কামাই করছে সব কটার সাক্ষী তার অঙ্গ প্রত্যঙ্গই তাকে দিবে। মুখে তালা লাগাইবে আল্লাহ, এরপরে কান কথা বলবে আল্লাহ, এই কান দিয়ে আমি মিথ্যা কথা শুনছিলাম। চোখ বলবে, চোখ দিয়ে বেহায়া বেল্লালার প্রোগ্রামগুলো আমি দেখছিলাম। হাত বলবেন হারাম জিনিস আমি ধরছিলাম। পা বলবে হারামের দিকে আমি হেঁটে গিয়েছিলাম। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। আর ওই সময় মানুষ কাঁদতে থাকবে, যার জন্য করলাম চুরি সেও ডাকে চোর। আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, আল্লাহ তোর এমনে বানায় নাই। আল্লাহ কো আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন তোমরা কি ধারণা করেছ আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, তোমরা বুঝি আমি আল্লাহর কাছে ধরা দিবা না, এমনটা ধারণা করছো নি? এমন ধারণা করলে জীবনে ভুল করবা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কাফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কেমন করে ধারণা করলা তোমাদেরকে অনর্থক বানাইছি? অনর্থক বানাই নাই, তোমাদেরকে গোলামি দাসত্বর জন্য বানাইছি। কথা কোন ঠিক কিনা? তোমরা কিন্তু আমি আল্লাহর কাছে আবার রিটার্ন আসবা, আবার ফেরত আসবা, রক্ষা নাই। ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, কি মনে করছ সব আমি আল্লাহর কাছে ফেরত আসতে হবে? যারা ধারণা করছো এমনি আইসি প্রাকৃতিকভাবে দুনিয়াতে, আবার প্রাকৃতিকভাবে চলে যাব, প্রকৃতিরে পরিচালনা করে আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, দুনিয়াতে চাকরি যদি করি, গার্মেন্টস ফ্যাক্টরিতেও যদি চাকরি করি, গার্মেন্টসের মালিক সিসি ক্যামেরা লাগায় রাখে, ঠিক কিনা? গার্মেন্টসের মালিক ফোরম্যান লাগায় রাখে, সুপারভাইজার লাগায় রাখে, ঠিক মতো ডিউটি করে কিনা, মেশিন চালায় কিনা, সুপারভাইজার দেখে, ফোরম্যান দেখে, সিসি ক্যামেরা লাগায় রাখে। আল্লাহ তোরে আমি দাসত্বের জন্য বানাইছি, তোমার পিছনে সিসি ক্যামেরা লাগায় রাখছি, তোমার পিছনে ফোরম্যান লাগায় রাখছি, তোমার রেহাই নাই, তোমার রেহাই নাই, তুমি আমার গোলামি করতেই হবে। কথা কোন ঠিক কিনা? এ দোস্ত, আল্লাহ ডাক দেয় কয় আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে অন্য কোনো কারণে বানাই নাই, আমার দাসত্বের জন্য, আমার গোলামির জন্য তোমাকে বানাইছি রে দোস্ত, অন্য কোনো কারণে নয়। একটা পয়গাম্বর পর্যন্ত 24 ঘন্টা থরথর করে কাঁপে, একটা নবী পর্যন্ত আল্লাহর বিধানের ব্যাপারে থরথর করে কাঁপে। আল্লাহ নবী বলেন ফাস্তাকিম কামা উমিরতা, হে রসুল আপনি অটল থাকেন যেভাবে নির্দেশ করা হয়েছে। এই আয়াতটা নাযিল হওয়ার সাথে সাথে কয়েকদিনের ভিতরে আমার মাথার চুল এবং দাঁড়ের চুল পাকা শুরু হয়ে গেছে। ফাস্তাকিম কামা উমিরতা, আমার বন্ধু আপনাকে যেভাবে আদেশ দেওয়া হবে সেইভাবে অটল থাকেন, অবিচল থাকেন। আয়াতটা নাযিল হতে দেরি, আমার চিন্তায় আমার চুল পাকতে দেরি হয় নাই, চুল পাকা শুরু হয়ে গেছে। এক একটা নবী পর্যন্ত প্রকম্পিত থাকতো আল্লাহর হুকুমের সামনে। আর আমরা কি অবস্থা? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী ফাতেমারে ডাক দেখো, ফাতেমা
আনকিজি নাফসাকা মিনান নার, ও ফাতেমা জাহান্নাম থেকে নিজেরে তুমি রক্ষা করিও। ফা ইন্নী লা উগনি মিনাল্লাহি শাইআ, আমি নবী আল্লাহর আযাব থেকে তোমারে বাঁচাইতে পারবো না। আল্লাহু আকবার। হযরতে ফাতেমার বেলা যদি নবী এমন কথা কইতে পারে, উম্মত কোন আশায় বইসা রইছো, কে তোমারে বাঁচাবে, কে তোমারে বাঁচাবে? কো খাজা বাবায় বাঁচাবে, লাল ফিতওয়ালায় বাঁচাবে, ফির বাবায় বাঁচাবে। মিথ্যা কথা বাজান, আল্লাহ সারা রক্ষাকারী কেউ নাই, ঠিক কিনা? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রায় সময় নফল রোজা রাখতেন আর আল্লাহর দরবারে কাঁদতেন, আল্লাহ আমি অসহায়, আমি দুর্বল, আমি ইবাদত করতে পারি না, তুমি আমার মাফ করে দাও। আল্লাহ গো তুমি আমার মাফ করে দাও। আযাবের ভয়ে, আল্লাহর ভয়ে ফাতেমা মাসের মধ্যে 30 দিনের মধ্যে 25 দিন, 26 দিন, 28 দিনে রোজা রাখতেন। মাসে 2-4 দিন রোজা ভাঙতেন, একটানা রোজা রাখতেন। নিজের জন্য কাঁদতেন, বাবার এতিম উম্মতের জন্য ফাতেমা কাঁদতেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন রোজা রাখছি আমার হাসানের জন্য। আমার হাসানটা সব সময় অসুস্থ থাকে, এর সুস্থতার জন্য রোজা রাখছি, সারাদিন রোজা রাখছি। ইফতার করতে বইছি, মিসকিন এসে কয়, আতিনি তো আমান, আমারে খাবার দেন, আমি 3 দিনের উপবাস। ফাতেমা কয়, তুমি 3 দিনের উপবাস? কয় হ। কয় সারাদিন রোজা রাইখা 3টা খুরমা নিয়ে বইছিলাম ইফতার নিয়ে, তুমি বুঝি 3 দিনের উপবাস লয়ে যাও, লয়ে যাও। ফাতেমা বলে, আমি ওই মিসকিনকে খেজুরগুলো দিয়ে দিলাম। পরের দিন আবার রোজা রাখলাম, ইফতার করতে বসলাম, আবার ওই মিসকিন এসে কয়, ফাতেমা আমি 3 দিনের উপবাস, কলিজা ছিঁড়ে যায়। ফাতেমা গো তোমার ইফতারগুলো আমার দিয়া দাও। ফাতেমা বলে, ওই দিনও দিয়া দিলাম। আর একদিন, তৃতীয় দিন আবার রোজা রাখছে, আবার ইফতার নিয়ে বইছে। ইফতার তো কটা শুকনা খেজুর আর কি কিছু নাই। আবার আরেকজন মিসকিন এসে কয়, ফাতেমা আমি 3 দিনের উপবাস। ফাতেমা কয়, গতকালকে তো তোমার দিছি। কই ওই গতকালকে যেটা ছিল এটা আমি না, এটা আরেকটা। আল্লাহু আকবার। এর আগের দিন না আইছিলে? কয় আগের দিন যেটা আইছিল না আমি না, ওটা আরেকজন। আল্লাহু আকবার। ও বন্ধু, তৃতীয় দিন একই অবস্থা। হযরতে ফাতেমা তৃতীয় দিন ইফতারগুলো মিসকিনকে দিয়ে দিলেন আর বললেন, দোয়া করিস রে বাজান, দুনিয়াতে যেভাবে জীবন যাক, হাসরের ময়দানে যেন আল্লাহ উপবাস না রাখে, জান্নাতের সুখ শান্তি যেন আল্লাহ নিশ্চিত করে। এই বলে দোয়াতেই তো ফাতেমা 3 দিন পর্যন্ত রোজা রাইখা ইফতারি না পাইয়া বাবার কাছে যায় কান্দে, বাবা গো, ও গো আব্বা জান, আপনাকে সৃষ্টি না করলে আল্লাহ জগৎ সৃষ্টি করতো না। আমি তো সে আপনার কলিজার টুকরাজি ফাতেমা। আল্লাহ আমার 6টা ভাই বোন দান করেছিল, আমার 3টা বোন মারা গেছে, আমার 2টা ভাই ইন্তেকাল করেছে। আমি ছাড়া আপনার সন্তান বলতে কেউ নাই বাবা। আপনার কাছে হাদিয়ার অনেক ছাগল বকরি আসে, আমার কি একটা ছাগল দিতে মন চায় না? আমি আমার আদরের দুলাল হাসান হুসেন দিয়ে নিয়ে 2-1 দিন খাইতে পারতাম। নবী ডাক দেয়া কইছি, আমার কাছে হাদিয়ার ছাগল আছে, তোমার দিতে পারি, খাইতে পারো। একটা ছাগল দিলে কয়দিন খাইবা? না তো 3 দিন খাইবা। 3 দিনের পরে 4th দিন তো আবার ক্ষুধা লাগবে। এই জন্য আমি ছাগল না দিয়া তোমাকে একটা দোয়া শিখাইতেছি। এই দোয়াটা পড়িস রে মা, চিরদিনের জন্য আল্লাহ দুনিয়া আখিরাতে তোরে ধনী বানায় দেবে। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা বললেন, আব্বা জান আমি ছাগল চাই না, আমি দোয়া চাই। আল্লাহু আকবার। আমার দোয়াটা শিখান, আমার ছাগল লাগতো না। আল্লাহ নবী শিখাইলেন, ফাতেমা এই দোয়া পড়বাইয়া, আউয়ালাল আউয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন ওয়া ইয়া যাল কুওয়াতিল মাতিন ওয়া ইয়া রাহিমাল মাসাকিন ওয়া ইয়া আরহামার রাহিমিন। বলেন সুবহানাল্লাহ। 5টা শব্দ। কটা শব্দ? 1 নম্বরে ইয়া আউয়াল আউয়ালিন, 2 নম্বরে ইয়া আখিরাল আখিরিন, 3 নম্বরে ইয়া যাল কুওয়াতিল মাতিন, 4 নম্বরে ইয়া রাহিমাল মাসাকিন, 5 নম্বরে হলো ইয়া আরহামার রাহিমিন। ইয়া আউয়াল আউয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন ওয়া ইয়া যাল কুওয়াতিল মাতিন ওয়া ইয়া রাহিমাল মাসাকিন ওয়া ইয়া আরহামার রাহিমিন। সুবহানাল্লাহ।
নবী কয় ফাতেমা ও আমার কলিজার টুকরা জি, এই দোয়াটা তোরে আমি স্পেশাল শিখাইলাম, আমার উম্মত রে কইস না মা তুই শিখ, আমার এন্তেকালের পরে বলবা, এর আগে কইও নাম। আল্লাহ তাআলা তোমার স্থায়ী ধনী বানাবে, তোমাকে স্থায়ী ধনী বানাবে তোমাকে আল্লাহ। হযরতে ফাতেমা কয় বাবা ছাগল লাগতো না, বকরি লাগতো না, আমি দোয়া নিলাম। হযরতে ফাতেমা সেখান থেকে ইয়া আউয়ালাল আউয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন ওয়া ইয়া যাল কুওয়াতিল মাতিন ওয়া ইয়া রাহিমাল মাসাকিন ওয়া ইয়া আরহামার রাহিমিন বলে দোয়া করে ফাতেমা বাড়ির দিকে রওনা করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কলিজার টুকরা জি, দুস্ত কলিজার টুকরা জি ফাতেমা নবীরে ডাক দে, বাবা গো দেখো যাতা গোড়াইতে গোড়াইতে আমার হাতে টোয়া পড়ে গেছে, আর ওই চা পানি উঠাইতে উঠাইতে বুকের মাঝে দড়ি দাগ পড়ে গেছে, কুয়ার থেকে পানি উঠাইতে উঠাইতে হাতে দাগ পড়ছে, আর এই বুট বাঙ্গানো গম বাঙ্গানোর যাতা ঘুরাইতে ঘুরাইতে হাতে টুসে পড়ে গেছে। আমার একটা কাজের মেয়ে দাও, অথবা কাজের লোক রাখার মতো সামর্থ্য হয় মতো আমার টাকা পয়সা দাও। আল্লাহ নবী ডাক দেখো মা, ও মা 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার বলবো 34 বার। আমি নবী দোয়া দিয়ে দিলাম তোমাকে আল্লাহ কাজের লোক ব্যবহার করার সামর্থ্য দিবে, আর কষ্ট হবে না। ফাতেমা এই তসবিহ তোমার নামে, আর আগামীকাল থেকে এটার নাম হবে তসবিহ হ্যাঁ ফাতেমি। তসবিহ কি? ফাতেমি। ও দুস্থ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের ইন্তেকালের টাইমে কাঁদতেছে, বাবা গো আব্বা জান আমার আম্মা মারা গেছে, আমার 3টা বোন মারা গেছে, আমার 2টা ভাই মারা গেছে, আপনার শরীর তো ভালো না, আপনি কি থাকবেন না? নবী গো মা আমি থাকবো না, আমি চলে যাচ্ছি। ফাতেমা টুকরায় কান্না শুরু করছে। নবীজি ডাক দেয়া কইছি কান্দিস না। কানবো না কেন? দুনিয়াতে আমার কে আছে? আল্লাহ ছাড়া আমার কেউ নাই। আমার মা খাদিজা নাই, আমার বোন জয়নব নাই, আমার বোন রুকিয়া নাই, আমার বোন উম্মে কুলসুম নাই, আমার ভাই তাহের নাই, আমার ভাই তৈয়ব নাই, আমার বোনও নাই, ভাইও নাই, মাও নাই, কেউ নাই। তুমি বাবা ছিলে, তুমিও চলে যাচ্ছ, আমি কেন কানবো না? নবী কো কান্দিস না রে জিম, 6টা মাস ধৈর্য ধর রে মা। মা আজকে কি বার? কয় সোমবার। আজকে কয় তারিখ? রবিউল আউয়ালের 12 তারিখ। মা রবিউল আউয়াল গেল, রবিউল সানি, জমাদুল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, রমজান। রমজান মাসে 6 মাস হবে রে মা। এই 6টা মাস কষ্ট করে থাকো গো মা, কষ্ট করে দিন কাটাও। 6 মাসের মাথায় আমার সঙ্গে তোমার জান্নাতে দেখা হবে রে মা। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা এতক্ষণ কাঁদতে ছিল, হঠাৎ 6ষ্ঠ মাস আইসে গেছে রে বাজান। সর্বশেষ মাস যখন আইছে, টানা রোজা রাখে ফাতেমা, টানা রোজা। রমজান মাস শুরু হয়ে গেছে, রমজানের 3 তারিখ। কয় তারিখ? রমজান মাসের 3 তারিখ রাত্রে বেলায় নবীজি স্বপ্ন দেখায়, মা মারে তাড়াতাড়ি উঠো মা, রান্না বান্না করো, অন্য দিনের তুলনায় আজকে একটু তরি তরকারি বেশি পাকাইও। ও মা স্বামীর সাথে সেহরি খাইও, ইফতার হবে আগামীকালকে বাবার সাথে জান্নাতে। আল্লাহু আকবার। মা শেরে খুদা আলীর সঙ্গে তুমি সেহরি খাইবা, রাহমাতুল লিল আলামিন বাবার সঙ্গে জান্নাতের দস্তরখানে ইফতার করবা। আল্লাহু আকবার। এই বলে নবী যখন স্বপ্ন দেখাইলো, লাফ দিয়ে উঠছে হযরতে ফাতেমা ঘুম থেকে, ওইটা রান্না বান্না করছে, কইরা আলীকে ডাকছে, আলীকে নিয়ে তৃপ্তি করে অনেক রান্না করছে, খাইছে। আলী কো আজকে রান্না এত মজা লাগে কেন? অন্য দিন তো এত তরকারি পাকাও না, আজকে এত তরকারি পাকাইলা কেন? হযরতে ফাতেমা ডাক দেখো, বলবো সময় হলে বলবো স্বামী রান্নাটা কেমন হয়েছে। কই এরকম ফার্স্ট ক্লাস রান্না তো আগে খাই নাই। আল্লাহু আকবার। ফাতেমার চোখ দিয়ে টপ টপ করে পানি বের হইতেছে। ডাক দেয়া করছে, আমি গো আজকে মসজিদে যাইয়া ফজর পরে চলে আসবেন। অন্যদিন তো এশরাক না পরে ঘরে আসেন না, আজকে ফজর পড়া মাত্র চলে আসবেন। আমি এশরাক পরে কাজে লেগে যাব, আপনিও আসেন, কাজে লেগে যাবেন। আলী কয় ঠিক আছে।
হযরত আলী ফজর পড়ছেন মসজিদে। রমজানের দিনে ফজর সকাল সকাল হয়ে যায় কিনা? এই সেহরির টাইম শেষ হলে 15 মিনিটের ভিতরে জামাত শেষ হয়েছে, এখনো রাত দেখা যায়, অন্ধকার। আলী ঘরে আইসা দেখে ফাতেমা এতগুলো কাপড় ভিজাইছে, বালতি বড় কাপড়, হাসানের যতরি কাপড়, হুসাইনের যতরি, আলীর যতরি, সব কাপড় ভিজাইছে, ভিজায় রাখছে সাবান দিয়া। আর এতগুলো আটার খামির বানাইছে, আটার কাই বানাইছে, কাই খামির বানায় ডলতাছে, রুটি বানাবে হযরতে ফাতেমা। আলী আইসে করে, কি গো ফাতেমা, তোমার সঙ্গে বিয়ে হয়েছে অনেক দিন হয়, কোনদিন বেলা উঠার আগে দস্তরখান থেকে উঠতে দেখি নাই, তুমি কে জায়নামাজ থেকে উঠতে দেখি নাই, আজকে ফজর পরে জায়নামাজ ছেড়ে দিলে কারণটা কি? হযরতে ফাতেমা আলীরে ডাক দেখো, আলী গো, বেশি করে রুটি বানায় যায়, আমার হাসান হোসেন মায়ের হাতে রুটি আর পাবে না। আল্লাহু আকবার। আলী জামা কাপড় সবটি ধুয়ে থুয়া যায়, ফাতেমার হাতে দৌত করা কাপড় আর পাইবা না। আল্লাহু আকবার। আলী কাঁদতে শুরু করছে, ফাতেমা তুমি আমারে কি শুনাইলাম? ফাতেমা ডাক দেখো, স্বামী গো, বাবা স্বপ্ন দেখাইছে আজকে রাত্রে সেহরির আগে। বাবাই বলছে, ফাতেমা আলীর সঙ্গে সেহরি ভালো করে কইরা লও, আমার সঙ্গে জান্নাতে আইসে ইফতার করবা। এই জন্য আজকে বেশি করে তোরে তরকারি পাকাইছি। আপনারে খানার আগে সংবাদটা দেই না, কইলে আপনি খাইতেন না। খাবারের আগে যদি স্বপ্নের কথা কইতাম তাহলে আপনি খাইতেন না, এই জন্য আগে কই নাই গো স্বামী, আমি আগে কই নাই। আপনি তৃপ্তি করে খাইছেন নি? খাইছি, আগে বলো নাই কেন? আগে বললে তো তুমি খাইবা না গো স্বামী, এই জন্য আমি আগে বলি নাই। স্বামী গো, আমার হাসান হোসেন রে দেখে রাইখেন। হাসান হোসেনের জামা কাপড়গুলো সব ধুয়ে গেলাম, শুকানোর পরে এক একটা জামা এক একদিন পরায়েন আমার সন্তানদেরকে। স্বামী গো, আপনাকে 2টা ওসিয়ত করে যাই, আপনি আমার ওসিয়তগুলো পালন করবেন কিনা কন? বলো, পালন করব। 1 নম্বর, আমার মৃত্যুর সংবাদ মদিনার কাউকে দিয়েন না। আমার মৃত্যুর সংবাদ কেউ যেন না জানে, মদিনার কাউকে আমার মৃত্যুর সংবাদ দিয়েন না। আমার মৃত্যুর সংবাদ কাউকে বলার দরকার নাই। 2 নম্বর, রাত্রিবেলায় আমাকে দাফন করবেন। আমার বাবা ইফতার নিয়ে বসে রইছে, দিন হলে চলবে না, রাতের মধ্যেই বাবার সাথে সাক্ষাতে মিলিত হতে হবে। আল্লাহু আকবার। আলী, খবরদার মদিনার মানুষকে জানানোর দরকার নাই। এটা বলার সাথে সাথে হযরতে ফাতেমা কাঁদতেছে। আলী বুকে জড়ায় ধরে কয়, ফাতেমা নবীজির কলিজার টুকরা জি ছিলে তুমি, জীবনে পেট ভরে এক ওয়াক্ত তোমার খাওয়াইতে পারি নাই, তোমার একটা পছন্দের শাড়ি পরাইতে পারি নাই গো। ফাতেমা তুমি খাতুনে জান্নাত, জান্নাতের রোম নদীর সরদার, তুমি আলীকে মাফ করে দিও। ফাতেমা ডাক দেখো, স্বামী আমাকে বিবাহ করার জন্য হযরতে আবু বকর প্রস্তাব দিয়েছিল, হযরত ওমর প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমার বাবা ওনাদের কাছে বিয়ে দেয় নাই। হযরতে জিবরাইল স্বয়ং তুমি আর আমার বিয়ার উকালতি করছে। আল্লাহু আকবার। আমার আল্লাহর হুকুমে জিবরাইল আমাদের বিবাহ উকালতি করছে। তুমি আমার প্রাণ প্রিয় স্বামী গো। আমার আব্বাজান বলেছেন, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। স্বামী গো, তোমার কত কথা আমি মানতে পারি নাই, কত হুকুম আমি অমান্য করেছি, তোমার হাতে ধরি পায়ে ধরি গো, আল্লাহর হস্তে তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহু আকবার। করুণ দৃশ্য শুরু হয়ে গেছে। হযরতে ফাতেমা আলীর কাছে ক্ষমা চায়, আলী ফাতেমার কাছে ক্ষমা চায়। এদের চেঁচামেচি শব্দে হাসান হোসেনের ঘুম ভেঙে গেছে। হাসান ডাক দেয়, গো মাম, কোনোদিন বাবার সঙ্গে তর্ক করতে দেখি নাই, কোনোদিন মা আব্বার সঙ্গে ঝগড়া করতে শুনি নাই, আজকে কেন বাবার সঙ্গে তোমার তর্ক? ফাতেমা ডাক দেয়, সন্তান কোনো তর্ক নয়, তোমার বাবার সঙ্গে একান্ত পরিবেশে কিছু কথা বলতেছি, বিদায়ের কথা, এগুলো তোমরা বুঝবা না বাবা। নানার কাছে চলে যাও। খেজুর দিয়ে বলছে নানা ভাইয়ের কাছে চলে যাও। হাসান হোসেন দৌড়ে আর রওজার কিনারে চলে গেছে। সুবহানাল্লাহ। নবীরে সালাম গাছ, সালাতু আলাইকা রাসূলুল্লাহ। নবীজির রওজায় যায় সালাম দে, নবীজিকে সালাম দে, নবী সালামের উত্তর দেয়, আর সালামের উত্তরটা হাসান হোসেন শুনে আমরা শুনি না।
হাসান হুসেন ডাক দেখো, কেন আইছো নানা ভাই, কেন আইছো? হাসান হুসেন আম্মু পাঠাইছে নানা তোমার কাছে, তোমার পাশে খেলাধুলা করার জন্য। আব্বুর সাথে আম্মু কি জন্য তর্ক করতেছে, আমাদেরকে তোমার কাছে পাঠাইছে। নবী ডাক দেখো, ভাইয়া জলদি মায়ের কাছে যাও, মার মুখটা ভালো করে দেখে লও, আর আজকের দিনের পরে আর মা পাইবা না। আল্লাহু আকবার। কি বলছো নানা ভাই? কহ সত্যি বলছি, জলদি যাও, মায়ের মুখটা শেষবারের মতো দেখে লও, আজ থেকে পরে মা পাইবা না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত ফাতেমা, আল্লাহু আকবার, হযরত হাসান হুসেন দৌড়ায় ফাতেমার কাছে এসে কো, মাগো মাগো, আমার নানা ভাই কইছে তুমি নাকি বিদায় নিয়ে যাইতেছ, মাগো তোমার মুখটা নাকি শেষবারের মতো দেখার জন্য নানা ভাই কইছে, তুমি কই যাইবা? ফাতেমা গো, বাবারে কান্দিস না, আমি তোর নানার কাছে চলে যাব। আল্লাহু আকবার। হযরতে হাসান হুসেনকে ফাতেমা বুঝানোর পর ফাতেমার বান্ধবী হযরতে আসমা, আবু বকরের বড় মেয়ে হযরতে আসমাকে সংবাদ দিয়েছে, আসমা জলদি আয়। হযরতে আসমা আসছে, আসার পরে বললেন, ফাতেমা আমার গড্ডা পরিষ্কার করো, লুবান জ্বালায় দাও, সুগন্ধি ছড়ায় দাও। লুবান জ্বালিয়ে দিয়েছে, ঘরের মধ্যে সুগন্ধি ছড়িয়েছে। ফাতেমা নিজের গোসল নিজে করলেন। হযরতে আসমা বিনতে আবু বকর বলেন, আবু বকরের মেয়ে আসমা বলেন, আমার সামনে আমার বান্ধবী ফাতেমা সুন্দর করে গোসল করলেন, সাদা শাড়ি পরলেন। এরপরে বলেন, আসমা দরজাটা বাহির থেকে বন্ধ করে দাও। আমি বাহির থেকে দরজাটা বন্ধ করে দিলাম। ফাতেমা উত্তর শিয়ানা হয়ে শুয়ে পড়ছেন। আল্লাহ দরবারে কান্দে, আল্লাহ আমার বাবার এতিম উম্মতরে মাফ করে দাও। নিজের কথা নাই, নিজের ছেলে স্বামীর কথা নাই, নবীজির এতিম উম্মতের জন্য ফাতেমা কান্দে। কানতে কানতে হঠাৎ করে যখন শব্দ নাই, আওয়াজ নাই, হযরতে আসমা বলেন, দরজাটা টান দিয়ে খুলে দেখি ফাতেমা জান্নাতে চলে গেছে। আল্লাহু আকবার। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক কি না? আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন জুল ইসলাম কানুনুহু আল কুরআন। ঠিক কি না? নাহনু কুল্লুন জুল ইসলাম কানুনুহু আল কুরআন। قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا। ঠিক কি না? لا نخاف إنديا ولا نخاف إسرائيل علاوদ্দিন قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سبيلنا الجهاد سبيلنا নারে তাকবীর নারায়ে তাকবীর। আল কোরআনের আলম আল হাদিসের আলো বর্তা শাহী মসজিদের সম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ। ও দুস্থ সেই রহমতুল্লিল আলামিন উনার রওজা মুবারকে কার কার গোজাইতে মন চায় হাত বাড়াও।
মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি অবাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানে কৃপা করি। সঙ্গে যদি না লাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়। আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। যেরকম আল্লাহু আকবার। কার কার মন যায় মদিনা যাইতে? হাত বাড়ান। জীবনে ছাত্র জীবন থেকে এমন কোনো মোনাজাত নাই যে মোনাজাতে মদিনা যাইতে বলে নাই, হাত নামান। যার কারণে আল্লাহ তাআলা এত সুযোগ করে দিয়েছে, দরজা খুলে দিয়েছে। এই অল্প বয়সে আল্লাহ তাআলা 16 বার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়েছে। যেরকম আলহামদুলিল্লাহ। আবার যাওয়ার জন্য নিয়ত করছি বাজান, এই জন্য মক্কা যাওয়ার জন্য, মদিনা যাওয়ার জন্য, আল্লাহর হাবিবের রওজা দেখার জন্য নজরানা লাগবে। নজরানা ছাড়া জীবনেও হবে না, জীবনেও হবে না। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন কোনো বাদ যায় নাই সে মদিনা যায় না, বান্দেও রাখতে পারে নাই, মদিনার জন্য পাগল হয়ে যাইত। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি মারে ডাক দেয়া কয়, মা ও মা, মারে মরে তো যাইবে, দোয়া দিয়া যা। মা কয় কি দোয়া দিতাম? কয় কিচ্ছু দোয়া লাগতো না, একটা দোয়া দিয়া যা, মঈনুদ্দিন যেন মদিনায় যায়। সুবহানাল্লাহ। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আম্মার নাম উম্মুল ওয়ারা ফাতেমা। উম্মুল ওয়ারা ফাতেমা, উম্মুল ওয়ারা ফাতেমা মঈনুদ্দিনের বয়স যখন 7 বছর, ওই সময় বলছে, মঈন দোয়া দিয়া গেলাম, মদিনায় যাইবা একবার নয়, মার দোয়া কমপক্ষে 7 বার ফলবে। কয়বার? 7 বার। এই মা মারা গেল 7 বছর বয়সে। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন বয়স 21 বছর হইছে তখন যায় উসমানে হারুনির দরবারে মুরিদ হইছি। মক্কা কোথায়? বাগদাদে। বাগদাদে উসমানে হারুনির কাছে মুরিদ হওয়ার পর রাত্রি বেলায় তাহাজ্জুদ পড়ি এই রুমে, হুজুর পরে ওই রুমে, আমি পরে ওই রুমে। তাহাজ্জুদ পরে মোনাজাতের মধ্যে কান্না শুরু করছে মঈনুদ্দিন। হঠাৎ করে ছোট কালের কথা মনে হয়ে গেছে, মা দোয়া করছিল মদিনায় যাব, মদিনা তো যাইতে পারলাম না। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বলেন, আমি ওই সময়, তখন আমার বয়স 18 থেকে 20 হবে, আমি মোনাজাত শুরু করলাম আর কানতে শুরু করলাম। পাশের রুমে উসমানে হারুনি বসা। মঈনুদ্দিন চিশতি সুদা কানতে শুরু করছে, मैं जिंदगी में एक बार मदीना जाऊं, मैं जिंदगी में एक बार मदीना जाऊं, मदीना जाऊं कभी लौट ना आऊं, मैं जिंदगी में एक बार मदीना जाऊं, आए खुदा मेरे सामने सफर को अता कर, इस फानी दुनिया से मेरे दिल को जुदा कर, दरबार नबी, दरबार नबी आज मैं जीता रहा हूँ, मैं जिंदगी में एक बार मदीना जाऊँ, मदीना जाऊँ कभी लौट न आऊँ, मैं जिंदगी में एक बार मदीना जाऊँ। খাজা মঈনুদ্দিন জিন্দি কান্না শুরু করছে। উসমানের হারুনি কো জলদি চলো মঈন। মঈনুদ্দিন কিনা সকালবেলায় মদিনার উদ্দেশ্যে রওনা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দুস্থ কারা কারা মদিনা যাইতে মন কান্দে হাত বাড়াও, আল্লাহ তুমি কবুল করো। জোরে কোন আমিন। আল্লাহ নবী মদিনার থেকে হিজরত, মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় যায়, মনে মনে প্ল্যান করতেছে মদিনায় যে কি করব কি করব কি করব। সর্বশেষ প্ল্যান হয়েছে মদিনায় যায় আমি মসজিদ বানাবো। জোরে আল্লাহু আকবার। সর্বপ্রথম মদিনা শরীফ যায়া
হযরতে আবু আইয়ুব আনসারী থেকে জায়গা নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবা তৈরি করলেন। এরপরে বললেন, আমার এই মসজিদে কুবায় যারা 2 রাকাত নামাজ পড়বে আল্লাহ তাআলা তাকে একটা উমরা করার সওয়াব দিবে। কথা কোন ঠিক কিনা? যারা উমরা গিয়েছেন, হজে গিয়েছেন, মদিনায় গিয়েছেন, মদিনা একটা মসজিদ আছে মসজিদে কুবা। আল্লাহ রাব্বি বলেন, মান সাল্লা ফিহি রাকাতাইন, এ কুবা মসজিদে যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়বে কানা কা উমরাতিন, তাকে একটা উমরা সওয়াব দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন, এটা আমার হাতের বানানো মসজিদ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বানাইছেন, উমরা সওয়াব পাওয়া যাবে, উম্মত বানাইলে কি পাবে? নবী কয়, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহকে খুশি করার জন্য আমার যে কোনো উম্মত মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য প্রাসাদ বানাবে। যেরকম সুবহানাল্লাহ।